কাম ইন। কফি নিয়ে এসেছি দেমির স্যার। থ্যাংক ইউ মিস আজমি। দেমির স্যার, বলুন মিস আজমি। আসলে আপনার সাথে একটা বিষয় কথা বলতে চাই। বসুন। প্রথমত আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন। জানিনি তো আপনি অফিসে আসার পর থেকেই সবকিছু খারাপ চলছিল, কিন্তু ধীরে ধীরে আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছি। এই যে যেমন ধরুন, আমি সত্যি বলছি মন থেকে আপনাকে অনেক পছন্দ করি দেমির স্যার। আই রিয়েলি লাভ ইউ। কি করেছেন আমি সব জানি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনাদের ওই অপারেশন চিতা, তারপর ভিলেন ক্লায়েন্টের প্ল্যান, তারপর আপনি খুব কৌশলে সেলিনকে ফেক নোট দিয়ে ফুল পাঠানোর আইডিয়া করেছিলেন, এর সবকিছুই আমি জানি আজমি। হ্যাঁ স্যার, আমি আপনাকে এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম, কিন্তু ক্ষমা চাওয়ার আগে আমি আপনাকে কতটা পছন্দ করি সেটা বলতে চাই। কেন জানেন? কারণ পরে শুনলে ভাববেন ক্ষমা পাওয়ার জন্য হয়তো বা আপনাকে এসব কথা বলেছি। প্রমিস করছি আমরা আর কখনো এমন কাজ করব না। আমি আজমি আপনাকে এটার গ্যারান্টি দিচ্ছি দেমির স্যার, এবং আমি মন থেকে বলতে চাই যে না বোঝে বোকার মতো কাজ করলেও আমি আপনাকে অনেক পছন্দ করি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি সবসময় আপনার পাশে আছি। কেন জানেন? কারণ আমি চাই ভালোবাসা জয়ী হোক, আর এই জন্যই আপনাকে আমি এত পছন্দ করি। সেলিনকেও অনেক পছন্দ করি। আমি আসলে আপনাদের দুজনকেই অনেক পছন্দ করি। মানে ভালোবাসা জিনিসটাই আমার পছন্দের। তাই নাকি? ঠিক আছে, খুশি হলাম। কফির সাথে অন্য কিছু এনে দেবো স্যার? পানি হলেই চলবে। আপনাকে অনেক পছন্দ করি, এখনই নিয়ে আসছি। শান্তি। অদ্ভুত ছিল, আজও একটা মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও ডিভোর্স দিতে চাইলে ডিভোর্স দেবো, কি করার আছে? মানে এরকম ডিভোর্স তো আর এই প্রথম হচ্ছে না, তাই না? মার্ভি, আমাদের উচিত ছিল তোমাকে সাহস দেয়া, উল্টো তুমি আমাদের দিচ্ছ। সুইটহার্ট, তুমি কি সত্যি ডিভোর্স দেবে ভেবে বলছো তো? আমার মতে তোমাদের বসে কথা বলা উচিত। মানে দুজন দূরে থাকার কারণে সাধারণত এসব ঘটে, তাই বলছি। এমনটা হোক আমি কি চেয়েছিলাম? বোরা নিজেই এখানে ফিরে আসবে না, আর ডিভোর্সের কথাও বোরাই বলেছে। দেখো, শুধুমাত্র বিয়ে ঠিক রাখার জন্য আমি আন্তলিয়াতে যেতে পারি না। সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, লাইফে ভালো কিছু করতে পারবো না। বোরার বউ হয়েই আমাকে থাকতে হবে। হয়তো খারাপ ব্যবহার পাবো, এমনকি এসব দেখে কিছু মানুষ খুশি হবে, কিছুই করার নেই। মার্ভি, আই এম সরি। সুইটহার্ট, তুমি মাথা ঠান্ডা রাখো, ঠিক আছে? ডিভোর্স নিয়ে কথা বললে যে ডিভোর্স হয়ে যায় এমন কিন্তু না। এত ভেঙে পড়ার কিছু নেই। না, ভেঙে পড়িনি। মানে অবশ্যই অপেক্ষা করব, দেখা যাক। একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সেটা? আমি চাই না কেউ কোনো কারণে আমার জন্য কষ্ট পাক। আমি মাথা উঁচু করে এই সমস্যার সমাধান করতে চাই। তোমরাও আমাকে বাধা দেবে না। আমি যদি কান্নাও করি, স্বাভাবিক আচরণ করবে। ঘোরার সময় ঘুরবো, কাজের সময় কাজ করব। হাসতে হলে হাসবো, ঠিক আছে? মার্ভে, কি মনে হয় যা করছো ঠিক করছো? আমি কিছুই জানি না সেলিন, আমার সাথে এই প্রথম এমন ঘটেছে। এখন ভুল করে খুঁজে বের করবো কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে।
মারভে হানি, তোমার পাশে আমরা সব সময় আছি। চিন্তা করো না, আমরা একসাথে সমস্যা সমাধান করব, ঠিক হয়ে যাবে। তোমরা দুজন খুব ভালো জানো তোমাদের দুজনকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। সুইটহার্ট, যাব না। কোথায় ছিলে এতক্ষণ? কিছু হয়েছে ফেরু? আচ্ছা, আমি এখন হ্যালো বললেও তার জন্য তোমার কারণ দরকার হবে, তাই না বুরাক? খুব ভালো কাজ, দারুণ। আমাকে হ্যালো বলনি, কোথায় ছিলাম জানতে চেয়েছো। দেখো বুরাক, এভাবে আমাকে ব্যবহার করে ফেলে দিতে পারো না। আমাকে দিয়ে সব 2 নম্বরই কাজ করিয়ে এখন মুখ ফিরিয়ে নিচ্ছ। গুড মর্নিং বুরাক। গুড মর্নিং। কংগ্রেচুলেশন সেলিন, তোমরা কাল দারুণ কাজ করেছো। হ্যাঁ, আমরা তো সেই চেষ্টাই করেছি আমাদের বসদের অ্যাবসেন্সে। সুপার। তবে মিস তুর্কানের প্রজেক্টের কাজ বেশি, এটা শুরুর আগে পুরনো কাজ শেষ করতে হবে। যারা তাদের বিয়ের ছবি টাইলসে প্রিন্ট করতে চান, মিস দিরিমের মতো চমৎকার পেইন্ট হাউস চান। হ্যাঁ তাই। ঠিক আছে তাহলে, অনেক শুভকামনা সেলিন। আমি আমার কোম্পানির কাজ করি। ওনারা ওনাদের বিয়ের ছবি টাইলসের উপর প্রিন্ট করাতে চান বুঝি? নিশ্চয়ই ওনারা অনেক হ্যাপি। আল্লাহ সুখে রাখুন। আচ্ছা, ডেলিভারি ডেট ক্লিয়ার হওয়ার জন্য আমি কি ক্লায়েন্টের সাথে কথা বলে নেব? না মারভে, তুমি ওই ক্লায়েন্টকে নিয়ে ভেবো না। মিস দিরিমের কাজটা নিয়ে ওনার সাথে আরেকবার কথা বলো। এই ক্লায়েন্টকে আমি দেখছি। এই ক্লায়েন্ট ম্যারিড কাপল, হ্যাপি ম্যারিড কাপল। দুজন দুজনের সাথে ভালো আছেন। হ্যাঁ, যাদের বিয়ে এখনো টিকে আছে। মানে কি? ভেদাত, আমি আগামীকাল সেলিনকে নিয়ে কোথাও যেতে চাইছি, অনেক দূরে কোথাও। কি হয়েছে? সব জেনে গেছে নাকি? জানিনি, তবে তার চেয়েও খারাপ কিছু। যা ভেবেছিলাম তাই হয়েছে। ওরা দুজন রাতে একসাথে ছিল আর অনেক গল্পও করেছে। মানে সেলিন আর এলুল ভালো বন্ধু হয়ে উঠেছে, আর এখন ওদের সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হওয়ার আগে সেলিনকে তুই দূরে কোথাও নিয়ে যেতে চাইছিস। অনেক দূর গড়িয়েছে, ওকে আমি সব বলতে চাই, তাই ওকে নিয়ে দূরে যেতে চাই। আমি চাই আমাদের আশেপাশে কেউ না থাকুক। কোথায় যেতে চাইছিস? বাবার বাংলো বাড়িটার খবর জানিস? বলতে পারবি ওটা কি অবস্থায় আছে? ওটা তো আঙ্কেল অনেক আগেই বিক্রি করবেন বলেছিলেন, আর আমি কি যে বলবো। ওটা বিক্রি করে দিয়েছে? যাই হোক, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করেছেন আমার কাছে। তুই কিনেছিস? আমাকে তো বলিসনি। কিভাবে বলবো, আসলে বলার তো সুযোগই হয়ে ওঠেনি। বাড়িটা কেনার পর টুকিটাকি কিছু কাজ করিয়েছি, কিন্তু অনেকদিন হলো সেখানে যাওয়া হয়নি। কি অবস্থায় আছে আমি জানি না। আচ্ছা, সমস্যা নেই, ওকে আমি এই কথাগুলো ওখানে গিয়েই বলবো, এখান থেকে দূরে, আমার শৈশবের কাছে। আজ রাতে এসে চাবিটা নিয়ে যাব। না, তার দরকার নেই, আমি তোর অফিসে আসবো, ওদিকে আমার একটু কাজ আছে। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, রাখছি। বুরাক, তুমি ফ্রি আছো? তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে? আচ্ছা। কাম ইন। আমি জানি এখন তোমাদের অনেক কাজের চাপ যাচ্ছে। তুমি কি হেল্প করবে ভাবছো? সেলিনকে 2 দিনের জন্য ছুটি দিতে পারবে বুরাক? যতটুকু বুঝতে পারছি তুমিও 2 দিনের ছুটি নিচ্ছ। তুমি নিশ্চিত এখনই এটা করতে চাও? এমন সময় যখন তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে, আর এলুলও তোমাকে একজন ভালো ক্লায়েন্ট ম্যানেজ করে দিয়েছে। আমাদের উপর এখন ক্ষতিপূরণের চাপ আছে। এই কাজগুলো এখন আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি।
সেলিনকে তুমি ছুটি দিতে পারবে কিনা। তোমার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিছুই হবে না। আচ্ছা, কাল আর পরশু 2 দিন ওর ছুটি। এই নিন মিস আইদা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। মিস দিরিম যা যা চান তার মেইল করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওঠো আমার মৌমাছির দল, লাঞ্চ ব্রেকের সময় হয়েছে। আচ্ছা চলো না, আমরা সবাই একসাথে হ্যাপি পাইয়ে যাই। বুরাক, ফেরু ভাই, সবাই চলো। আচ্ছা চলো তাহলে। সেলিন ওঠো। দাঁড়াও 1 মিনিট।